হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। বরাবরের মতোই আজকের ভিডিওটাও কিন্তু সকাল থেকে শুরু করেছি। আমি সাধারণত আমার ভিডিওগুলোতে সকালের নাস্তার ভিডিওটা শেয়ার করি না, কারণ নাস্তার ভিডিও আর কি শেয়ার করব। আয়নের জন্য তো অল্প কিছু নাস্তা হলেই হয়ে যায়, আর আমি আর আয়নের বাবা কিন্তু প্রোটিন শেক আর ফল খাই, এই জন্য নাস্তার ভিডিও শেয়ার করার তেমন কিছু একটা থাকে না। তো যাই হোক, আয়নের জন্য আমি সকালে যে নাস্তাটা তৈরি করেছি আজকে কিন্তু ওইটার ভিডিও শেয়ার করেছি। দেখতে পেয়েছেন, প্রথমে আমি ডিম পোস্ট করে নিলাম, এরপর কিন্তু ডিম পোস্ট করার তেলটাতেই একটা রুটি পরোটার মতো করে ভেজে নিব। আর সকালবেলা আমার কিন্তু রুটি বানানোর ঝামেলাটাও থাকে না, কারণ আমি ফ্রোজেন রুটি পরোটা কিনে রাখি সব সময়। একটা সময় আমাকে কিন্তু খুব কষ্ট করতে হয়েছে, খুব কষ্টের মধ্যে দিয়ে আমার দিনটা গেছে। অল্প একটু সাশ্রয় করার জন্য কিন্তু অনেকটা কষ্ট করেছি, তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর সেই কষ্টের দিনটা নাই। অনেক অনেক শান্তিতে আছি, আরামে আছি, আর স্বপ্নের মতো একটা সুন্দর সংসার পেয়েছি। জীবনে এই সুখের দিনটার আশায় কতই না কষ্ট করেছি। এমনও সময় গেছে এই কষ্ট সহ্য করতে না পেরে আমি নিঃশব্দে কেঁদেছি, তবে ওই সময়টাতে কারো সাহায্য তো পাইনি, একটু সহানুভূতিও পাইনি। ওই যে কথায় আছে না, তেলওয়ালা মাথায় নাকি সবাই তেল দেয়, আসলে কথাটা কিন্তু একদম সত্যি। যখন আমার মাথায় তেল ছিল না, তখন কিন্তু কেউ তেল দিতে আসেনি। তখন যাদের মাথায় তেল ছিল সবাই কিন্তু তাদের মাথায় তেল দিত বেশি করে। যাই হোক, আমার কষ্টের দিনটায় কিন্তু আমি মানুষ চিনেছি, আর এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক অনেক সুখে রেখেছে। আমি যেমনটা স্বপ্ন দেখেছি সেরকমই সুখের সংসার পেয়েছি। সব কিছুর জন্য আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আসলে যখন মনে পড়ে কষ্টের কথা, তখন কিন্তু নিজেকে কন্ট্রোল করা যায় না। এই বিষয়ে আমি একটাই কথা বলবো, কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকলে অনেক অনেক ধৈর্য ধরতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যতদিন না চাইবে আসলে কোনো কিছুই পাওয়া যায় না। আর আমার কাছে মনে হয় কষ্টের দিনটা আল্লাহর একটা পরীক্ষা, যে যত ধৈর্য ধরতে পারবে ফলটা ততই মিষ্টি দিবেন আল্লাহ। এখন একটু ভিডিও রিলেটেড কথায় চলে আসি। এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আমার বেডরুমের ড্রেসিং টেবিলের ওপরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসায় এত পরিমাণে ধুলা পড়ে যে একদিন যদি পরিষ্কার না করি, দেখলে মনে হবে যে অনেক দিন ধরে, অনেক বছর ধরে পরিষ্কার করিনি। কি যে বাজে একটা অবস্থা। অসুস্থ থাকলেও কিন্তু এই কাজগুলো আমার করতেই হয়, কারণ চোখের সামনে দেখে আমি কিন্তু থাকতে পারি না। আর এই কাজগুলো শেষ করে তারপরে কিন্তু আজকে আমার ড্রয়িং রুমটা আমি ডিপ ক্লিন করে নিব। খুব বেশি শীত পড়ার আগে কিন্তু আমি এই কাজটা সেরে নিচ্ছি, কারণ অতিরিক্ত শীত পড়লে আর কোনো কাজই কিন্তু করতে ইচ্ছে করে না। প্রায় প্রতিদিনই কিন্তু আমি সোফা ঝেড়ে পরিষ্কার করি ঝাঁটা দিয়ে, তবে আজকে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে একদম ডিপ ক্লিন করে নিব সোফাটা। আর ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু সোফার ময়লা পরিষ্কার করতে একদম ম্যাজিকের মতো কাজ করে। যখন আমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সোফাটা পরিষ্কার করি, তারপরে কিন্তু সোফার কালারটাই চেঞ্জ হয়ে যায়। অনেকেরই হয়তোবা ধারণা আছে ভ্যাকুয়াম ক্লিনারটা ওই রকম কাজের জিনিস না, তবে আমি বলবো এটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটা খুবই কাজের একটা জিনিস। সবসময় ঝেড়ে সোফা পরিষ্কার করলেও আমি মাঝে মাঝে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে একদম ডিপ ক্লিন করে ফেলি, কারণ আমাদের সবারই কিন্তু ডাস্ট অ্যালার্জি রয়েছে। একটু ধুলাতেই কিন্তু সমস্যা হয়ে যায় আমাদের তিনজনারই। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন। একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আপনাদের সাথে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। তো দেখতে পেয়েছেন, ড্রয়িং রুমের সব কিছুই কিন্তু আমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ডিপ ক্লিন করে নিলাম। আর এখন কিন্তু দুপুরের রান্না করতে চলে এসেছি।
আজকে ওই দিকের কাজ শেষ করতে করতে দুপুরের রান্না করতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। তবে আজকে কিন্তু খুব শর্টকাটে রান্না করব। এই যে ছোট মাছ দেখতেই পাচ্ছেন, এই মাছটা চচ্চড়ি করব। আর সিম আলু কেটে রেখেছি, ওটা ভাজি করার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে আমি সিম আলু চচ্চড়ি করেছি খয়রা মাছ দিয়ে। সিম আলু চচ্চড়ির রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা কিন্তু আমি পরবর্তীতে অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই তো মাছ রান্নাটা চুলায় বসিয়ে তারপরে কিন্তু আমি আবারও ড্রয়িং রুমে চলে এসেছি। সব কিছু পরিষ্কার করা হলেও ড্রয়িং রুমের এই টেবিলটা কিন্তু আর পরিষ্কার করা হয়নি। রান্না বসিয়ে তারপর আমি এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।